আচ্ছা বলো তো, ছুটি আমাদের কার কার না ভালো লাগে? প্রতিদিন স্কুল যাওয়ার পর অপেক্ষা করে বসে থাকি কবে আসবে রবিবার। আর রবিবার মানেই সারাদিন ছুটি, কোনো পড়াশোনা নয়, সারাদিন নিজেদের ইচ্ছে মতন খেলা করবো, ছবি আঁকবো, মাছ ধরবো, বা যে যা খুশি করতে ভালোবাসি সেগুলোই করবো, তাই তো? হ্যালো ছোটো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ক্লাস নিয়ে, দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ে। আজকে আমরা একটা খুব সুন্দর কবিতা পড়ব, যেটার নাম হলো ছুটি। এটি লিখেছেন রহিম শাহ। তো চলো আমরা একবার কবিতাটা পড়ে নিই। তোমরা সকলে আমার সঙ্গে সঙ্গে পড়ে নাও। আজ সারাদিন খেলাধুলা, আজ সারাদিন ছুটি, আজ সারাদিন ঘাসের উপর করবো লুটোপুটি, বন্ধু হব সবুজ পাতার, দিঘির চলে কাটবো সাঁতার, বিকেল বেলা খোলা মাঠে মাখবো গায়ে হাওয়া, হয়তো আবার হতে পারে নদীর জলে নাওয়া। আজ সারাদিন পাখির খোঁজে ঘুরবো বনে বনে, দোয়েল শালিক ময়না টিয়া হব মনে মনে, পাখির মতো উড়তে উড়তে আকাশ হব ঘুরতে ঘুরতে, দূর পাহাড়ে ছুটে যাব হরিণ ছানার কাছে, ঠিক যেখানে পাহাড় ঘেঁষে ঝর্ণা ধারা নাচে। আজ সারাদিন আমার ছুটি, আজ সারাদিন ছুটি, আজ সারাদিন আনন্দেতে করবো লুটোপুটি। দেখেছো, এই যে ছেলেটা দেখছো, এর আজকে ছুটির দিন, আর এই ছুটির দিনে কী কী করবে সেটা তোমাদের সঙ্গে বলেছে। তো চলো চলে আসছি, আজ আমরা পড়ছি 237 পৃষ্ঠার ছুটি কবিতাটি। চলে আসছি পরবর্তী পৃষ্ঠায়। তোমাদের এখানে ছুটি কবিতাটা থেকে কিছু প্রশ্ন দেওয়া আছে 238 পৃষ্ঠায়। তো চলো আমরা হাতে কলমে কাজগুলো করি। 1 নম্বর প্রশ্নে বলা আছে, কবিতায় শিশুটি যা যা করবে বলে ভাবে। তো তোমাদের যতগুলো লাইন ছিল তার মধ্যে আমার এইটুকুই ধরেছে, আমি এইটুকুই লিখেছি। সারাদিন খেলাধুলা করবে, ঘাসের উপর লুটোপুটি করবে, দিঘির জলে সাঁতার কাটবে, বিকেলবেলা খোলা মাঠে গায়ে হাওয়া মাখবে, পাখির খোঁজে বনে বনে ঘুরে বেড়াবে, আরও অনেক কিছু করবে, পাহাড় চূড়ায় যাবে, হরিণ ছানার সঙ্গে দেখা করবে। তো সেগুলো আর জায়গার জন্য লিখতে পারিনি। চলে আসছি 2 নম্বর প্রশ্নে। বলা হচ্ছে, কবিতায় আছে এমন দুটি জলাশয়ের নাম। দুটো জলাশয় হলো দিঘি আর নদী। কবিতায় আছে এমন 4টি পাখির নাম। দোয়েল, শালিক, ময়না, টিয়া। এই 4টা পাখির নাম তোমাদের কবিতাটায় আছে। কবিতায় আছে এমন একটি পশুর নাম, হরিণ। হরিণ ছানার কথাই কিন্তু বলা আছে। পরবর্তী প্রশ্ন আছে, শব্দার্থ লিখতে বলেছে। লুটোপুটি, ঘেঁষে, নাওয়া আর ঝর্ণা, এগুলো অর্থ লিখতে বলেছে। তো চলো শব্দার্থগুলো আমরা পড়ে নিই। লুটোপুটি শব্দের অর্থ হলো গড়াগড়ি, ঘেঁষে অর্থাৎ কাছাকাছি, নাওয়া মানে স্নান করা, ঝর্ণা মানে পাহাড়ে গা বেয়ে নেমে আসা জলের ধারা। তো প্রয়োজন হলে তোমরা কিন্তু তোমাদের খাতায় লিখে নাও। চলে আসছি 6 নম্বর প্রশ্নে। বলেছে বিপরীতার্থক শব্দ লিখি। চলো, খোলা, বন্ধ, ঠিক, ভুল, দূর, নিকট বা কাছেও লিখতে পারো, আনন্দ, নিরানন্দ। চলে আসছি 7 নম্বর প্রশ্নে। কবিতায় রয়েছে এমন যুক্তব্যঞ্জন খুঁজে শব্দ লিখি। 7 নম্বরের উত্তর হবে বন্ধু আর আনন্দ। 8 নম্বর আছে বন্ধু, দন্ত নয় ধয়, দন্ত নয় ধ রয়েছে এমন 5টি শব্দ লিখি। দন্ত নয় ধয় যুক্ত অক্ষর যুক্ত 5টা শব্দ তোমাদের লিখতে বলেছে। তো চলো লিখি। গন্ধরাজ। তো দেখো, দন্ত নয় ধয় শব্দ হলো বন্ধ, গন্ধ, অন্ধ, অন্ধকার, গন্ধরাজ। প্রতি সপ্তাহে যে দিনটিতে আমাদের ছুটি থাকে সেটি হলো, তোমরা সবাই জানো, রবিবার। সেদিন আমি যা যা করতে চাই। তো সেদিন তোমরা যা যা করতে চাও সেটা লিখবে। আমি আমার মতন লিখছি। সারাদিন খেলা করতে চাই, ছবি আঁকতে চাই, বাগানে গাছ লাগাতে চাই, এই তো ব্যাস। এছাড়াও তোমরা তোমাদের
নিজেদের যা ইচ্ছা হয় সেগুলো লিখবে। কারো মাছ ধরতে ইচ্ছা করলে লিখবে, কারো ঘড়ি ওড়াতে ইচ্ছা করলে লিখবে, সাইকেল চালানো ইত্যাদি ইত্যাদি তোমরা তোমাদের পছন্দ মতন লিখে নিও। তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর তোমাদের প্রয়োজন হলে প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু তোমাদের খাতায় লিখে নিও বা বইয়ে লিখে নিও। তো আজকের মতন টাটা, দেখা হবে আবার একটা নতুন ক্লাসে। অবশ্যই ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে ক্লাসের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে লেখাপড়া করো।